আমি এখন একটা আপডেট দেব, সেটা হচ্ছে ডিজিটাল রিপোর্টিং কন্ডিশন এটা কি জিনিস এবং এটা যদি আসে এটা কি করণীয়। ডিজিটাল রিপোর্টিং কন্ডিশনটা মূলত এটা আপনার ইমেলের মাধ্যমে আপনাকে পাঠানো হবে কিংবা আপনার মোবাইলে টেক্সটের মাধ্যমে আসবে, একটা লিঙ্ক দেয়া হয়। তো আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন কিংবা কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, তারপরে যদি আপনি অ্যাপিল করছেন, এই ধরনের ট্রানজিশনাল পিরিয়ডের সময় কিংবা অ্যাপ্লিকেশন করলেও এরকমের হয় কিংবা অ্যাপ্লিকেশন রিফিউজ হলে এরকমের হয় কিংবা কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করে এরকম হয়, ওরা ডিজিটাল রিপোর্টিং কন্ডিশন ওরা কমপ্লায়েন্স করতে বলে। তখন ওই লিঙ্কটা পাঠানো হয় যেটা সেটাকে ডিজিটালি আপনি রিপোর্টিং কমপ্লায়েন্স করছেন এবং আপনাকে এটা করতে হবে। এই ধরনের যদি আপনি লিঙ্ক পান তখন কিন্তু আপনাকে এটা কমপ্লায়েন্স করতে হবে। ওইটা লিঙ্ক করে ওই লিঙ্কে ক্লিক দিয়ে ওর ভিতরে যেয়ে যে ইনফরমেশনগুলো আপনাকে এগুলো দিতে হবে। এখন আপনি বলবেন যে এটা কি? এটা হচ্ছে যে আপনাকে মনিটরিং করার জন্য কিংবা আপনি এটা ফিজিক্যালি যে আপনাকে রিপোর্টিং যেটা করতে হয়, আগে যেটা হতো যে লন্ডন ব্রিজ কিংবা এই ধরনের রিপোর্টিং সেন্টার ছিল, তখন এই ধরনের টেম্পোরারি অ্যাডমিশন দিলে কিংবা বেল গ্রান্ট করলে তখন আপনাকে একটা কন্ডিশন দিত যে আপনি ওই লন্ডন ব্রিজে সপ্তাহে ১ দিন কিংবা মাসে ১ দিন কিংবা ২ সপ্তাহ পরে যেয়ে আপনি সেখানে ফিজিক্যালি যেয়ে রিপোর্টিং করবেন। সেটাকে ওইটা আপনার ওই যে টেম্পোরারি অ্যাডমিশনের আপনার কিছু কন্ডিশন দিত। তার ভিতরে এটা একটা কন্ডিশন ছিল কিংবা বেলের কন্ডিশনের ভিতরে এটা একটা কন্ডিশন থাকে। তো এইটাই হচ্ছে মূলত যেটা ইমেইলের মাধ্যমে পাঠানো হয় সেটাকে ডিজিটালাইজ আপনার এই রিপোর্টিং বলা হয়ে থাকে। তো এটা পেলে অবশ্যই আপনি কমপ্লায়েন্স করবেন, লিঙ্কে যাবেন যে আপনি এটা আম আম আ যে ইনফরমেশনগুলো এগুলো দিবেন এটা তাহলে পরে আপনার কিন্তু আর কোনো সমস্যা নেই। যদি আপনি এটা না দেন সেটাই কনসিকুয়েন্স কিছু হতে পারে। আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যে আপনার কোনো রিপোর্টিং কন্ডিশন যদি থাকে বেল গ্রান্টের পরে কিংবা টেম্পোরারি অ্যাডমিশন এর পরে সেটি যদি আপনি কমপ্লায়েন্স না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে যেকোনো অ্যাপ্লিকেশন করলে ওরা দেখবে যে আপনি কোনো ইমিগ্রেশন ল ব্রিচ করেছেন কিনা। কারণ আপনাকে বলা হয়েছে যে আপনি এই ডিজিটালি আপনি তাদের সঙ্গে জানাবেন, রিপোর্ট করবেন এবং ওই লিঙ্কটা ক্লিক করে ওখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি তাদেরকে জানিয়ে দেবেন। কিন্তু সেটি যদি না করেন তাহলে কিন্তু আপনি ব্রিচ করলেন, আপনি কিছু কমপ্লায়েন্স করলেন না। আর যখনই ব্রিচ করবেন ভবিষ্যতে যদি কোনো অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু এটা নেগেটিভলি ইমপ্যাক্ট করতে পারে যে আপনি তাদের কথা শোনেননি, মানেননি কিংবা আপনি ব্রিচে ছিলেন। তো এই ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এটা এভয়েড করেন না। কারণ হচ্ছে যে এমন হতে পারে যে এই মুহূর্তে হয়তো আপনার আ হয়তো ৫ বছরের ভিতরে আছেন, ১০ বছর সময় আছেন কিংবা ইনিশিয়ালি আছেন। কিন্তু এমন হতে পারে যে আপনার 20 ইয়ার্স পরে যেয়ে কিন্তু 20 ইয়ার্স এ অ্যাপ্লিকেশন করা কিংবা কোনো সময় যদি আপনি ম্যারেজ করেন, ম্যারেজ ভিসায় যান কিংবা অন্য কোনো ভিসায় যদি সুইচ করতে যান তখন কিন্তু এই ইমিগ্রেশন ব্রিজটা কিন্তু আপনার বিরুদ্ধে ইউজ হতে পারে। অতএব ডিজিটাল যে আপনার রিপোর্টিং কন্ডিশন আসবে সেটা কমপ্লায়েন্স করবেন এবং সেটা কি করবেন সেটা আমি বলেছি। ধন্যবাদ। আমাকে একটি কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। কমার্শিয়াল ব্রেক থেকে এসে আবারও আমি আপনাদের সঙ্গে কথা বলব, কল নেব, অ্যাডভাইস দেবো এবং আমি আপডেট দেবো। আমার সঙ্গে থাকুন, আমাদের মুকুল ভাইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।